ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.3 এই 13 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো 13 নম্বর অঙ্কটা কি উৎপাদক। তো তোমাকে আগেই মাথায় রাখতে হবে যে উৎপাদকের সমস্ত অঙ্কই কিন্তু আমরা এরকম ব্র্যাকেট সূত্র, এরকম ব্র্যাকেট যে সূত্রগুলোতে ব্র্যাকেট আছে সেই সূত্রগুলোই প্রয়োগ করব। তাছাড়া অন্য সূত্র প্রয়োগ করবো না, যেমন a² + 2b + b² এরকম সূত্র আমরা প্রয়োগ করবো না, অথবা aq + 3a² b + 3ab² এরকম প্রয়োগ করবো না, কারণ এগুলো ব্র্যাকেট দ্বারা আটকানো থাকে না। তো সেইখানে এই অঙ্কটা করতে গেলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? প্রথম কথা তোমাকে বুঝতে হবে, অঙ্কটা ভালো করে দেখতে হবে। দেখো অঙ্কের ভিতর ওরা একটা সিম্পটম দিয়ে দিছে যে a² 2ab b² এই পার্টটা দিয়ে দিছে। তো তোমাদের কি হবে, ওরা অনেক সময় অঙ্কেতে তোমার কিছু সূত্র দিয়ে থাকবে, সেই সূত্রের মানে তোমাকে ব্যাক আসতে হবে। অর্থাৎ এরকম হইতে পারে যে a² - 2ab + b² এরকম দেওয়া থাকতে পারে, a² + 2ab +2 + b² এরকম মান দেওয়া থাকতে পারে, অথবা aq + 3a² b +3ab² + bq এই ক্যাটাগরি মান দেওয়া থাকতে হবে। ওইটা থেকে তোমাকে কিউবের সূত্র, স্কোয়ারের সূত্রতে ব্যাক আসতে হবে। কি করতে হবে? ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরবর্তীতে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই অঙ্কটা এইভাবেই বোঝো। দেখো এই অঙ্কটা আছে a² 2ab + b²। এখন 2ab তুমি বুঝবা কেমনে? দেখো এইটা তুমি ভাঙিয়ে নেবে, আমরা এটা ভাঙি, তোমাকে জাস্ট ভাবতে হবে যে 16 এই যে y², এইটা আমি মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে থাকবে কি a² + 6a + 9। পরবর্তীতে তুমি কি করতে পারো, এই যে 16y² মাইনাস, এখন a² তো তোমার দেওয়াই আছে, a² প্লাস 2ab, এই যে 2 করলাম, 2a কোনটা, এই যে a, 2a, b কোনটা, এই যে b। এখন b তুমি পাবা কেমনে? দেখো b লেখার আগে আমরা এটার b² করে নিই। b² কি, এই যে 3² কি b²। তো স্কোয়ার কি, এমন সংখ্যার পর 2 দেওয়া লাগবে যেই সংখ্যা দুইটা হলে একই মান হবে। তাহলে 3 এর পর যদি আমি 3টা 3 × 3² মানে একই সংখ্যা দুইটা, তাহলে 3 × 3 3 3 9 হবে। তাহলে তোমার কি আসলো, a² দিলাম, a² প্লাস দিলাম 2 সূত্রটা 2 এ দিলাম, এই যে a 2, এই যে a b কোনটা, এই যে এখান থেকে ভেঙে b নিয়ে এলাম, তাহলে আমরা লিখলাম এই যে 2ab + b²। তো এটা সূত্র তুমি জানো যে এটা সূত্র কি 16। এই 16 আমরা 16 রাখো, তুমি যদি 16 স্কোয়ার করতে চাও, যেহেতু আমরা সূত্র ফেলাবো স্কোয়ারের, তাহলে 16 তুমি কি করতে পারো, 4 এই যে y² লিখতে পারো। 4y² লিখলে কি হবে, 4 4 মানে একই সংখ্যা দুইটা, তাহলে 4 4 16, 4 × 4 16, আর এই যে y এর পর স্কোয়ার দিলে y² হয়ে গেল। তো 16 মাইনাসের মাইনাস দিলাম। এখন a² + 2b + b² সূত্র কি সূত্র, a + b হোল² a + b কোনটা, এই যে এইটা, এই যে b এটা, a + b হোল²। এই তো তোমার হয়ে গেল। এখন এসে দাঁড়াইলো কি, a² - b²। তুমি জানো যে a² - b² যে আমরা ব্র্যাকেটওয়ালা সূত্র প্রয়োগ করব, a + b × a - b। তাহলে a কোনটা, এই যে 4ya প্লাস b কোনটা, b হলো এই যে এটা a + 3, এটা হলো a + b × a - b। কোনটা, এই যে 4y, এটা হলো a - b, তাহলে এটা হলো মাইনাস b কোনটা, এই যে a, আর এটা চিহ্ন পরিবর্তন করে হলো এই যে -3। তো অনেকে এটা গুলাই ফেলবে কি, আমি এটার জন্য আবার একটু তোমাকে দেখাই দিই যে যখন তোমাকে মাইনাসের মান আসতে হবে, আর তখন তোমার এইরকম দুইটা সংখ্যা থাকবে a + b + c t অমুক মাইনাস প্লাস থাকবে, তখন তুমি সর্বোচ্চ কি করতে পারো, ধরো আমি এই লাইন তোমাকে ভেঙে করে দেই, এই লাইনটা কি করতে পারো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, 4y মাইনাস এই যে a + 3, এটা তুমি ব্র্যাকেট ইউজ করতে পারো। করার পরবর্তী লাইনে কি হইতে পারে, 4y + a + 3, এই যে ব্র্যাকেট দিলাম 4, এটা কি লিখলাম রে, এটা 4y, হ্যাঁ সরি 4y, এই যে মাইনাস, এর যখন ব্র্যাকেট উঠে দাও এটার আগে মাইনাস মাইনাস, আর এই যে প্লাস মাইনাস, এই যে -3, এই তোমার হয়ে গেল। তো আমি আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারবে। তোমাদের অঙ্কের ভিতর নয় সরাসরি ডিরেক্ট দেয়া থাকবে, অথবা কিউবের সূত্র বলো, অথবা স্কোয়ার সূত্র বলো, সেটার মান দেয়া থাকবে। সেই মানটা কি করতে হবে, সেই মানটা থেকে তোমাকে সূত্রে ব্যাক আসতে হবে। সূত্রে ব্যাক আসার সময় অনেক সময় কি বর্গের সংখ্যা দেওয়া থাকবে, ওইটার কি করতে হবে, তোমাকে রুট করা হবে। এই বর্গ দেওয়া আছে, এটা তোমাকে রুটে বর্গ মূলে আসতে হবে। তো এই যে আমি 3, এটা 3² দিয়ে নিলাম, এটা আমি ভাঙলাম, এই যে 3 × 6 6 মিলে গেল। তুমি এটা সিমটম দেখে এইখান থেকেই পাইতে পারো। তুমি যদি মনে করো যে এইখানে তুমি এইটুকু লিখবা না, তুমি এইটুকু আগে করবা, যে a² দিলাম প্লাস এইটুকু রাখলাম না, আমি এইটার আগে স্কোয়ার ভেঙে নিই, তাহলে এই করলাম কি 3² তাহলে 3 3 9 স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা, যদি 4 এর পর স্কোয়ার থাকে তার মানে 4 × 4, যদি 5 এর পর কিউব থাকে তার মানে 5 × 5 × 5 একই সংখ্যা 3টা, তাহলে 3 এর পর স্কোয়ার মানে কি 3 3 3, তাহলে এইটা 3 3 9 হলো, এইটাই হলো। এখন এইটা কি ভাঙলে কি হবে, এই যে 2, এই যে a আর এই যে b, তাহলে হইলো 3 2 6 a।
এই হলো মূলত ব্যাপার। তারপর আমি এটা সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্র আনলাম, তারপর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফলালাম। আমি সম্পূর্ণ খানিকও আমি বি ধরলাম আর এইটুকু আমি এ ধরলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করছি তুমি বুঝতে পারছো, এবং আমি তোমাকে যেভাবে বোঝানোর চেষ্টা করছি পরবর্তীতে এই অঙ্ক কিন্তু তুমি এমনিতেই পারা যাও, তোমার আর ভিডিও দেখতে হবে না। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।